রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে বলছিলেন, সাহাবায়ে কেরামদেরকে বলছিলেন, আতাদরুনা মাল গীবা, বলো তো গীবত কি? গীবত সম্পর্কে আমাকে বলো তো, তোমরা জানো? রাসূল বলছেন, আতাদরুনা মাল গীবা, গীবত কি জানো তোমরা? গীবত সম্পর্কে বলো তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন এবং আল্লাহ ভালো জানেন গীবত কি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যিকরুকা আখাকা, তোমরা তোমার ভাইয়ের ব্যাপারে, অন্য ব্যক্তির ব্যাপারে এমন কিছু বলা যেটা শুনলে সে অপছন্দ করবে, যেটা শুনলে সে অপছন্দ করবে, এটা গীবত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো ব্যক্তির ব্যাপারে বা কোনো ভাইয়ের ব্যাপারে যদি আমরা এমন কিছু বলি, এমন কিছু দোষ বর্ণনা করি যে দোষগুলো আসলে তার ভিতর আছে, প্রকৃতপক্ষে আসলে সেই দোষগুলো তার ভিতর আছে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটাই হলো গীবত। অর্থাৎ কোনো ব্যক্তির ভিতর যেই দোষগুলো আছে সেই দোষগুলো বর্ণনা করাই হলো গীবত। আর কোনো ব্যক্তির বা তোমাদের কোনো ভাইয়ের ব্যাপারে এমন কিছু দোষ বর্ণনা করছো আসলে তার ভিতর সেই দোষগুলো নেই, তাহলে সেটা হলো অপবাদ, সেটা হলো মিথ্যা অপবাদ। গীবত সেটা তো হারাম, সেটা তো অপরাধ, কিন্তু মিথ্যা অপবাদ সেটা করে, সেটা তো আরো জঘন্য অপরাধ। এজন্য রাসূল বলছেন এই গীবত এবং অপবাদের ভিতর পার্থক্য। গীবত হলো এটা যেটা তুমি তোমার ভাইয়ের ব্যাপারে বর্ণনা করছো, যেটা তার ভিতর সেই দোষটা আছে, এটা গীবত। আর যেটা তার ভিতর নাই সেই ব্যাপারে তুমি বলছো, সেটা হলো মিথ্যা অপবাদ। এজন্য আমাদের উভয় বিষয় থেকে আমাদের